ছি 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 রে নুনি ছি 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 রে নুনি ছি রে ছি রে ছি 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 রে নুনি ছি 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 রে নুনি ছি রে ছি রে ছি। দেখছেন বন্ধুরা, প্রত্যেক বছরের মতো আমাদের পয়লা মাঘে বাঁকার ধারে চরম ফিস্টি শুরু হয়ে গেছে। এখানে আমাদের সায়নদা কাটছে আলু, ঠিক আছে, সায়নদা নিজের আলু কাটবে না, ঠিক আছে। আর এদিকে হচ্ছে যে আমাদের বান্টিদা পাপড় ভাজছে, খুব সুন্দর। আর এদিকে সন্দীপ একটা গুরুতর কাজ করছে, যেটা মেন আজকে। হ্যাঁ হ্যাঁ, এই যে মাংস ধুচ্ছে, ঠিক আছে। একবার মুখটা দেখি সন্দীপ কুমার, আরে দারুণ দারুণ। চারপাশের প্রকৃতিটা একবার দেখুন, ওটা কিছু নয়, ঠিক আছে। এই যে শুধুমাত্র প্রকৃতি এবং প্রকৃতি প্রকৃতি। আমি পরবর্তীকালে ভিডিওতে আরও কিছু জিনিস অ্যাড করবো। এটা আমার ব্যাগ, আমি এতে জল এনেছিলাম। এই যে দেখছেন, এই জায়গা দেখছেন, ওই যে আমার সাইকেল পড়ে আছে, চারপাশে শুধু বাঁশ, বন আর বন, ঠিক আছে। আর এই যে আমরা পাল টাঙিয়ে এইখানে আমরা ফিস্ট করছি। দারুণ একটা মাহল, দারুণ। পাপড় প্রায় হয়েই এসছে বন্ধুরা। এই যে আলু কাটা হচ্ছে এখন, ভালো ভালো করে কচলে কচলে, এমন করে বাড়িতে কচলা। তোর মেটে নাড় নাড় পেঁয়াজটা ভালো করে নাড়, দারুণ। কাইটা দিয়ে ব্লাস্ট যা না হয়ে যায়। এই যে গ্লাসটা দেখছেন, এতে সামান্য খুদ রয়েছে বন্ধুরা, যে কোনো সময় ব্লাস্ট করে যাওয়ার একটা সম্ভাবনা থাকেই। ছি 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 রে নুনি ছি 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 রে নুনি ছি রে ছি রে ছি। জোর রান্না চলছে, জোর। মশলাটা দেখুন একবার গাইস, অসাধারণ। যে আমাদের রাঁধুনি না 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 না, দেখছেন বন্ধুরা, মাংসটা চাপিয়ে দিয়েছে আমাদের। কথা নাই, ব্লগিং চলছে। একটা অসাধারণভাবে মাংসটা নাড়া হচ্ছে। কারণ আমি আপনাদের ভালো করে দেখাচ্ছি। বান্টিটা ভালো নাড়তে পারে। জোর কষা চলছে মাংস, দেখতেই পাচ্ছেন, দেখে নিন ভালো করে। ও কালার দিয়েছে ভালো করে, রোগরে একদম। আবার রসটা কমলে আবার মাংসটা নেমে যাবে। ফোরকেতে শুট হচ্ছে, দারুণ দারুণ। একটু বেশ জলটা কাটবে। এই যে দেখছেন বন্ধুরা, এটা হচ্ছে আমাদের বাঁকার ধার, এটা হচ্ছে একটা স্যালো, ঠিক আছে। এই যে দূরে পুরোটা সোজাটা বাঁকার ধার, আমি বাঁকার নদীটা দেখাবো আপনাদেরকে। আর এইটা হচ্ছে যে মাঠ, আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আমাদের গ্রাম, ঠিক আছে, ঠিক আছে। এই চলে আসি আবার বাঁকা ধারের আর একটা দিকে। এটা আমাদের ছোটোবেলা থেকে দেখে আসে বড় হওয়া আমাদের বাঁকা নদী। এটা ধারটা এখন দেখাচ্ছি, পরে আমি পুরো নদীটা দেখাবো। অসাধারণ একটা সৌন্দর্য আছে এই বাঁকার ধারে, ঠিক আছে। মানে পিকনিক করার জন্য একটা বেস্ট প্লেস। ওই যে দেখতে পাচ্ছেন দূরে কত লোক করছে ফিস্ট, ঠিক আছে, পিকনিক। আমরা একটু নিচের দিকে গিয়ে করছি, ঠিক আছে, গাছের ছায়ার আড়ালে, নালে হাওয়াটা বেশি দেয়, তো রান্না করতে অসুবিধা হয়। সেখানে দূর দূর পর্যন্ত, এখানে অনেক কটা, মোটামুটি 10-12টা টিম এরকম। আগেতে ছোটোবেলায় আরও অনেক বেশি বেশি টিম আসতো, মানে পাড়ার লোকেরাই, গ্রামের লোকেরাই, দূর গ্রামের কোনো লোক আসতো না, ঠিক আছে। এবং এই যে এধারটা দেখছেন, ওপারটা হচ্ছে খোড়দ বা বাঁকার পুল। উধারে গিয়ে মানে বাঁকার মেলা হয়, ঠিক আছে, এক জায়গায়। মানে ছোটোবেলার একটা স্মৃতি মিশে আছে। এই ফিস্টটা, বাঁকার ধারের ফিস্টটা না করতে পারলে কোথাও যেন একটা মনে হয় যা কিছু একটা মিস হয়ে গেল। আর বাঁকার মেলা অসাধারণ। এই যে দেখছেন আলুর জমি, এছাড়া ঘাসের জমি, বিভিন্ন রকম গাছ রয়েছে। আমি কিছুক্ষণ পরে আমাদের যে কুলুকুলুভাবে ছোটো পাড়া বাঁকা নদীটা বয়ে চলেছে, সেটাও আপনাদের দেখাবো। ওই যে দেখছেন বন্ধুরা, আমাদের ছোট্ট এবং সরু বাঁকা নদী, কি অসাধারণ প্রাকৃতিক দৃশ্য দেখুন, দারুণ দারুণ। কত সুন্দর। চলো চলো সন্দীপ, এগিয়ে চলো, আমরা নদীটা দেখাতে দেখাতে যাই।
এই যে দেখছেন আমি সন্দীপের সঙ্গে একটু বেড়াতে রয়েছি এবং আমাদের যারা বাকি দুজন যারা এসেছে তারা ফিস মানে এখানে একটু রান্না করতে ব্যস্ত। আমরা রান্নার রহ জানি না আমরা। হ্যাঁ, সন্দীপ খুব সাবধানে চলেছে, ঠিক আছে, এইটাইও বলতে চাইছি। ও অসুবিধা নেই, কেউ বুঝতে পারবে না, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, যে খুব সাবধানে চলেছি আমরা, ঠিক আছে। এখানে এখনই আমরা দিনের বেলাতে দুটো শিয়াল দেখলাম, এখানে প্রচুর শিয়াল রয়েছে। রাতের বেলা অনেক শিয়ালের হুক্কা হওয়া আওয়াজ শোনা যায়, সেটা মেলা, ঠিক আছে। এই তো দেখছেন, এই যে দেখুন একদম গাছের পর গাছ, কত সুন্দর প্রকৃতি, আহা সবুজে সবুজ। এই যে দেখছেন নদী কুলু কুলুতে বয়ে চলেছে। ওই যে দূরে ওপারটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে পুরগনো গ্রাম। আমাদের যেমন আহিরা গ্রাম নদীর এপারে, তেমন ওধারে রয়েছে পুরগনো গ্রাম। ওই যে দূরে একটি লোক ধানের ইয়ে করছে, এখানে মাঝে মাঝে কিছু কিছু লোকজন আসে। ওই যে দূরে দেখছেন যে একটি বাড়ি, ওটাই হচ্ছে পুরগনো গ্রাম। এবং ওই যে মাথায় করে একজন ধানের বোঝা বয়ে নিয়ে চলেছে। জানি না কেমন যেন একটা স্মৃতি জড়িয়ে আছে এই জায়গাটার সঙ্গে, বাঁকাধারের সঙ্গে, এই সময়টার সঙ্গে, ঠিক আছে। বারবার না এলে বা এলে কোনো মনে হয় যেন বহু যুগ আগে থেকেই এখানে আসছে। এই প্রকৃতিটা আপনি সামনে থেকে দেখেই ফিল করতে পারেন। আপনাদের যদি কোনোদিন মনে হয় যে এখানে এসে পিকনিক করবো, আপনারা করতে পারেন, অসাধারণ। শুধু আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন, জাস্ট তাহলেই হবে। দেখছেন বন্ধুরা আমাদের ফিস্টের জায়গা, ঠিক আছে। বাঁকার জল চরম পরিমাণ ঠান্ডা, পরিষ্কার হোক নোংরা হোক, কিন্তু বাঁকার জলে স্নান করার একটা মজা আছে। আমার কদিন আগে সর্দি হয়েছিল, সেই জন্য আমি করিনি কো, ঠিক আছে, ভালো লাগছে না কো। এই যে হঠাৎ আমাদের মধ্যে একজন উপস্থিত হয়েছেন, ঠিক আছে, নিজেকে আটকে রাখতে পারেননি কো। ওধারটা দেখুন কতটা সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, বাঁকার পাড়টা কতটা উঁচু। যে সময় বান হয়, ড্যাম থেকে জল ছাড়া হয়, এই পুরোটা জলে ছাপিয়ে যায় এবং জমির সমান প্রায় জল উঠে যায়। এই যে এইগুলো সব জলে ডুবে যায়। চলে এসছি বন্ধুরা একদম ফিস্টির শেষ মুহূর্তে, খাওয়া দাওয়ার চরম পরিস্থিতিতে পৌঁছে গেছি। আমাদের মধ্যে পৌঁছে গেছেন একজন নতুন উপস্থিত কি বলে অতিথি বাবলু। চরম ঠান্ডায় সেই জন্য ভিজে গামছা চাপা দিয়ে দিয়েছে। বান্টিদা সবাই চান করেছে, আমি চান করিনি, আমার মাঝে মধ্যে একটু শরীর খারাপ হয়ে যেতে পারে। একটা ঝোলো একটা চিকেন কষা যা হয়েছে, ভেরি টেস্টি। দাদা সাবাস, এই গুরু চলছে, গুরু ঠিক আছে। পরিস্থিতি এমন হয়ে গেছে বন্ধুরা যে লাস্টে আমাদের বান্টিদার আনা খুন্তিটা আমরা কোনো কারণে খুঁজে পাচ্ছি না। বিভিন্ন অলৌকিক রকমের থিওরি বেরোচ্ছে যে কোথায় গেল এই খুন্তিটা, ভেসে গেল, ডুবে গেল, ঠিক আছে। এই যে দেখছেন নিজের পাছাটা, এটাই নিয়ম। এবার এই যে শুকনো পাতা কিছু রয়েছে এবং আমাদের খাওয়া পাতা রয়েছে, এগুলো সব পুড়ে ছাড়খাড় হয়ে যাবে, ঠিক আছে। আজকের মতো এখানেই বন্ধুরা, আমাদের ফিস্টটা একেবারেই শেষ। খাওয়া দাওয়ার আমি ভিডিও খুব একটা করিনি গো, আপনাদের নজর লেগে যেতে পারে আমাদের ওপর, সেই জন্যেই। সকলেই আশ্চর্য, কি করে বলবেন। আন্টিদা খুবই হতাশ, বাবলু ওর হতাশ নামানোর চেষ্টা করছে যে কি করা যায়, যে খুন্তিটা হারিয়ে গেল, বাড়িতে গিয়ে কি করে মুখ দেখাবে, কোন সীমায় পৌঁছে গেছে। বান্টিদার হঠাৎ কোনো এক কারণে মনে হয়েছে যে খুন্তিটা ওইখানেই আছে এবং এক আশ্চর্য উপায়ে ওরা খুন্তিটা এইভাবে খুঁজে পাওয়ার চেষ্টা করছে। এই মৃত্যুর হাত থেকে কি বাবলা বাঁচবে? বান্টিদা এখন ওই ঝোপে, যেখানে কার্তিকদা বলছে পরিষ্কার করে যে আমি দেখেছি সায়ন খুন্তিটা মেজেছে, যেটা স্যালোর কাছে, যেটা এখান থেকে প্রায় 3 মিনিটের দূরত্বে, কিন্তু বান্টিদার মনে হচ্ছে যে খুন্তিটা এইখানে ওই ঝোপের মধ্যেই আছে। এই জায়গাটাতে সত্যি কথা বলতে বন্ধুগণ, এককালে বহু শিশু এবং বৃদ্ধের মরা পোড়ানো হয়েছে এবং পুঁতেও দেওয়া হয়েছে। তাই এই জায়গাটায় কিছু ভৌতিক পরিস্থিতি এরকম ঘটতেই পারে, পরিস্থিতি নয়, কিছু ভৌতিক চক্রান্ত, অলৌকিক চক্রান্ত ঘটতে পারে। সেই রকমই একটা কারণবশত মনে হচ্ছে বান্টিদার মাথা চুলকে গেছে। এইখানে সেই জায়গা, এই জায়গাটাতেই খুন্তিটা মাজা হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত বান্টিদা 4-5 বার, আমরা 2 বার খুঁজে ফেলেছি। বান্টিদা কিছুতেই খুঁজে পাচ্ছেন না। দেখা যাক কতদূর কি সম্ভব। খুন্তিটা কি আজও খুঁজে পাওয়া যাবে? খুঁজে পাওয়া যাবে না, বাড়ি যাওয়া হবে। সবাই চলে যাচ্ছে, কিন্তু বান্টিদার মতে খুন্তি এখনো ওখানে রয়েছে। ওই যে 4-5টা দেখছেন, ওখানেও কিছু টিম ফিস্ট করছে। ওই জায়গাগুলো যে এখনো ওদিকটা দেখছেন যেগুলো রয়েছে, ওটা ওই গ্রামটা হয়েছে রানীহাটি,
এখনও খুঁজে চলেছে খন্তি। ওই দিকগুলো বিভিন্ন জায়গায় এখনও পর্যন্ত ফিস্টি হচ্ছে, ওরা একটু পরে যাবে। আমরা আপাতত বেরিয়ে পড়ছি, আমাদের কাজ শেষ। এবছরের মতো পয়লা মাঘের ফিস্টি এখানেই সমাপ্ত বন্ধুরা। সামনে বছর নতুন টিম নিয়ে, নতুন আনন্দের সঙ্গে, নতুন উৎসাহের সঙ্গে আবার এক বছর হবে। বছরের পর বছর এইভাবে চলতেই থাকবে। বাঙালির ঐতিহ্যময়, বিশেষ করে আমাদের গ্রামের ঐতিহ্যময় পয়লা মাঘের পিঠে পার্বণ এবং মকর সংক্রান্তি উৎসবের জন্যে যে ফিস্ট, ঠিক আছে। এবং বারবার আমরা ফিরে আসবো এই বাঁকার ধারের চত্বরে, এই প্রকৃতির মধ্যে ফিস্ট করার জন্য, পিকনিক করার জন্য।